বিয়ের ৫ মাসের মাথায় যখন আমার জোরালু কেটে ফেলা হলো, তখন আমি বাচ্চার আশা ছেড়ে দিয়েছিলাম। শ্বশুর বাড়িতে স্বামী শাশুড়ির জন্য বোবা হয়ে গেছিল। তারা বুঝতে পারছিল না কি করবে। মূলত শরীরের হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণে এত বড় সম্পদ হারাতে হয়েছে আমাকে। দিন দিন পাগল হয়ে যাচ্ছে। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের বাচ্চা, সেটা যখন ভেঙে যায় তখন একটা মেয়েও ভেঙে যায়, স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম, আমার স্বামীর জীবনটা নষ্ট হয়েছে। স্বামীকে ৫ মাসে অনেক বেশি ভালোবেসে ওই জীবনটা নষ্ট করতে দেব না। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করো, যে ভাবা সেই পায়। তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে, কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল। কারণ আমার জন্য নাকি বাবা ভাই বাইরে বের হতে লজ্জা করে, তারা কাউকে মুখ দেখাতে পারে না। ভাবি বাসার মধ্যে ঝামেলা করে, মা ঠিক মতো কথা বলে না। আমার ভাবি তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না। কই, যখন শ্বশুর বাড়িতে ছিলাম আমার শ্বশুর স্বামী একদিনও তো বলি না তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয়। শুনেছি শাশুড়িরা খারাপ হয়, কই সে তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টো আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য, বারবার ফোন করেছি। আমি বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাইনি। শুক্রবার আজ স্বামী অফিস বন্ধ। জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে। আমার বাসা থেকে শ্বশুর বাড়ি যেতে ৪০ মিনিট লাগে। সে বাইক নিয়ে ১০ মিনিটের আগে চলে এসেছে। মা আর বাবাকে শেষ সালাম করে চলে আসে, বলে এসেছে কখনো তাদের মুখ দেখাতে চায় না। এই বাড়ি আসার আজকে ২ মাস মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছে। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি ২ হাত ধরে বলল, তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় তা কিন্তু না। আদর ভালোবাসা দিয়ে ছোট্ট থেকে পেলে পুষে বড় করাটা প্রকৃত মূলত মায়ের প্রকাশ। বাচ্চা তো রাস্তায় পাগলেও জন্ম দিতে পারে। তুমি চিন্তা করো না এইসব নিয়ে। আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার উপর কোনো প্রেশার পড়বে না। তুমি এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির দিকে তাকালাম, ভাবছি শাশুড়ি এমন হয়, ঠিক রাখতে পারছি না নিজে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন শাশুড়ি কজন পায়? এতিমখানায় আমার স্বামী বলে রেখেছিল ছোট্ট একটা বাচ্চা নেব আমরা। তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনা। ছোট্ট এক মেয়ে আমাদের ঘরে আসলো। আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলদা। সবাই খুব ভালোবাসে ওকে। তারা বুঝতে দেয় না যে তাদের এটা রক্ত না। আমার মেয়ের বয়স ১২ বছর। সে এখনো জানে না তার আসল পরিচয়। তার আসল পরিচয় বলতে কিছু নেই। সে আমার মেয়ে, আমাদের মেয়ে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।